আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মধ্যে আমার ভিডিওটা দেখছো বা দেখছো, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমি তোমাদের ভালো আছি, সুস্থ আছি। তো এখানে মাছ নিয়েছি, এটা রান্না করবো। তো চলো বন্ধুরা, এটা কেটে কুটে নিই। আর এখানে নিয়েছি মুরগির মাংসটা রান্না করব। তো এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে মাংসগুলো আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে হলুদ, লবণ, মরিচ এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এগুলো মেখে নেব। তার বন্ধুরা, চুলার মধ্যে আমি বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান। আমার ফ্রাই প্যানটা গরম হোক। ফ্রাই প্যানে তেল ছিল একটু, তো আমি মোরগগুলো ভেজে নেব। তো আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি আর একটু তেল দিয়ে দেবো। এখন আমি মোরগগুলো ভাজার জন্য দিয়ে দেবো। আর পুরো চুলাটা দেখানো মানে হচ্ছে এই জন্য যে রুনাপ আমাকে বলছিল এটা কি, তার জন্য আমি পুরো চুলাটা আসতে ক্যামেরা দিয়ে ধরলাম, যাতে উনি দেখতে পারে। তো আশা করি রুনাপও তোমার প্রশ্ন উত্তর পেয়ে গেছো। তো এরকম করে আমি সব মাংসগুলো ভাজা দিয়ে দেবো। দিয়ে করে আমি সব দেখবো নেবো। তো যারা আমার ভিডিওটা দেখে দেবো সবই যাচ্ছে বন্ধুরা, লাইক করতে ভুলে গেছে, প্লিজ সবাই একটু লাইক করে দেবে। আর আমার ভিডিওটা ফরওয়ার্ড করবে, কেউ স্কিপ করবে না। সেগুলো আমার বাজা হোক। তো এদিকে চুলার মধ্যে বসে দিচ্ছি ফ্রাই প্যান। তো সেটা গরম হোক, আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে আমি হলুদ, লবণ, মরিচ সব মেখে নিয়েছি। তো বন্ধুরা, আমার তাওয়াটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তেল। আর এদিকে অর্ধেকটা মোরগ ভাজা হয়ে গেছে, আর অর্ধেকটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। তখন আমি মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য। তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য, ওগুলো ভাজা হোক। তো বন্ধুরা, এদিকে আমি মাছগুলো দেখো দিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হচ্ছে, আর এদিকে মোরগটা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেবো। তারপরে মাছ ভাজাটা আমার দেখো অর্ধেকটা হয়ে গেছে, আমি দিয়েছি বাকি অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি। সেগুলো হোক। তারপরে মাছ ভাজা হয়ে গেছে, এদিকে আমি একটু মাছ বাকি করে নেবো, দিয়ে দিচ্ছি রসুন। আর এদিকে মুরগির মাংসের মশলাটা দিয়ে দিচ্ছি। আজকে আর কিছু দেখাই নাই, সব মশলাগুলো দিয়ে দিয়েছি। যে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে পেঁয়াজ, রসুন, হলুদ, তারপর মরিচ, আদা, দারচিনি, এলাচি, গোলমরিচ সব কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মুরগির মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে রসুন আমার ভাজা হচ্ছে, মাছ ভাজা করার জন্য। আমরা মাছ ভাজি দেখো রসুনটা আমি বাজা মশলা করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি বাটাতে। তারপরে বন্ধুরা, এখানে হলুদ, আধা চামচ, মরিচের গুঁড়ো আধা চামচ, ধনের গুঁড়ো সামান্য, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। মাছটাকে মশলাটা ভালো করে কষিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে যদি তোমাদের কাছে কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে। আসলে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকতে আমাকে সাপোর্ট করার জন্য। ওটা দিকে আমার মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, দিয়ে সেগুলো আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। হোক। তো বন্ধুরা, এদিকে আমি মুরগগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি মুরগটা ভালো করে কষিয়ে দিচ্ছি। আর এদিকে আমার মাছ ভাজিটা হয়ে গেছে, আমি সেটা নামিয়ে দেবো। আমি সেটা নামিয়ে ভাজিটা আমার হয়ে গেছে।
এদিকে মরিচটা আমার গলাটা কষানো হওয়ার পরে আমি পানি দেবো। তো মাংসগুলো আমার রেখে দেওয়া হয়ে গেছে, আমি চাটনি রেখে দিলাম। তো বন্ধুরা দেখো আমার মুরগির মাংসগুলো কষানো হয়ে গেছে। তারপর আমি পানি অ্যাড করে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা আমি পানি দিয়ে দিয়েছি, এখন আমি সেটা ঢাকনা দিয়ে রেখে দেবো। এগুলো হোক। তো বন্ধুরা এখানে নিয়েছি কিছু টমেটোগুলো কেটে নেবো, এগুলো মাছ দিয়ে রান্না করব। তো বন্ধুরা দেখুন এদিকে দেখুন আমার তরকারিটা বড় এসে গেছে। তো আমি ঢাকনাটা সরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর ঢাকনাটা রেখে দিলাম। তো বন্ধুরা চুলের মধ্যে বসিয়ে দিয়েছি পাতিল। তো পাতিলটা আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। তো আমি তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো বাটা রসুন। রসুনটা আমি ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। তো বন্ধুরা রসুনটা দেখে আমার বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ। তো পেঁয়াজটা নেড়ে দিয়ে পেঁয়াজটা কষিয়ে নেবো। পেঁয়াজের পানিটা শুকানোর আগ পর্যন্ত আমি সেটা কষিয়ে নেবো। সেটা কষানো হোক। আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়া দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। মশলা পানিটা শুকিয়ে গেছে, এখন আমি টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিতেছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি মাছগুলোও ঢেলে দিচ্ছি। এখন অ্যাড করে দেবো পানি। তো পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি সেটা নেড়ে ছেড়ে দেবো। তো এটা হওয়ার পরে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা আজকে আমার রান্না এই যে টমেটো দিয়ে মাছ রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে মাছ ভাজিটাও হয়ে গেছে। তারপরে এখানে মুরগির মাংস রান্না হয়ে গেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আর এখানে ভাত রান্না হয়ে গেছে।